জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ ধাপে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকের এই বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মীগণ। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে যে সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে দুপুর 2:30টায় এবং এই সংলাপে অংশগ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সংলাপে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং এনসিপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীগণ। এবং দলগুলোর মধ্যে জুলাই সনদের যেই ঐক্যমত্য থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারছিল না কমিশন। তবে এর মধ্যে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিলেন বিগত যে তৃতীয় দফার বৈঠকে। কিন্তু আজকে সেই চতুর্থ দফার বৈঠকে এসে 11 সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছিল সেই বিষয়ে আজকে 14 সেপ্টেম্বর পুনরায় চতুর্থ ধাপে বৈঠকে বসেছেন এবং সেই আঙ্গিকে সেই বৈঠকটি চলমান রয়েছেন। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দেখছেন যে এই বৈঠককে কেন্দ্র করে আজকে এখানে যে ফরেন সার্ভিস একাডেমিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বোচ্চ সচেতন রয়েছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে সেনা বাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং পুরো এলাকায় কিন্তু এখানে একেবারে থমথম পরিস্থিতি বিরাজ করছে এবং এই সংলাপকে কেন্দ্র করে নেওয়া হচ্ছে বিশেষ যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু এখানে ভিতরে অনুষ্ঠানটি আজকে যে সংলাপ সেটি চলমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি সকালবেলায়। তো দর্শক, এ ছিল আজকের যে চতুর্থ ধাপের মতো যে জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির যে যে প্রক্রিয়া স্বরূপ যে সমাধানের জন্য যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় যে সংবিধান সংস্কার সহ বেশ কিছু সংকটে ভুগছিলেন, সেই সব সংকট নিরসনের জন্য কিন্তু আজকের এই সংলাপটি তারা অংশগ্রহণ করেছেন এবং সেই লক্ষ্যে এটি চলমান রয়েছে। তো দর্শক, এ ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আজকের এই সংলাপের সর্বশেষ। অভি আরিফ, সকালবেলা, ঢাকা।